তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে চলে এলাম এর সেকেন্ড পার্ট নিয়ে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। তো প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম আমাদের মাসির বাড়িতে প্রত্যেক বছর পুজো হয়, তার সেকেন্ড পার্টটা আমি নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমার বোনপোকে আমার দিদি খাইয়ে দিচ্ছে। হ্যাঁ গো, সবাইকেই নিচ্ছে একটা করে। মা কোথায় গো? মা মা তো পরিচয় করিয়ে দিই, এটা হলো আমার মাসি। ইনি হচ্ছেন আমার সম্পর্কে এক কাকিমা। আর এই যে এখানে হচ্ছে আমার মা। তো পুজোতে এখানে দাদা, মেসো আর আমার জামাইবাবু তিনজনে বসেছেন। नम ध्यानमूलक गुरुर्मूर्ति पूजामूलक गुरुर्पद मंत्रमूलक गुरुर्वाक्य नमो नमः। नम यही सूर्य। আর ইনি হচ্ছেন আমার আরেক দাদা, আর পাশে পিসি বসে। দাদা এতদিন অসুস্থ ছিল, এখন অনেকটা ভগবানের কৃপায় ভালো আছেন। আর আপনারা প্রার্থনা করুন যাতে আরও ভালো হয়ে যায়। এনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার দিদি। ভিডিও করছি। আর ইনি হচ্ছেন আমার নমাসি। শাড়ি জিনিসটা পরতে ভালো লাগে, কিন্তু গরমে এই যে ক্যারি করাটাই মুশকিল। এই বাচ্চা মেয়েটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে। তোকে শাড়ি পরে এত মিষ্টি লাগছে, আর পিছন থেকে আমার বন্ধু আসছে। তো বাচ্চাদের দুষ্টুমি তো চলতে থাকবে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করা যায়। আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তোমার কিছু নেই। এখন লিপস্টিক দিয়েছে, একজনে হচ্ছে লিপস্টিক উঠে গেছে। শাক বাজে আসছো কেন গো? কাক ভেজা হয়ে আসছো কেন? কাক ভেজা মানে এত বৃষ্টিতে ভিজে আসছো কেন? আমার জায়গায়
আর এইখানে দেখুন আমার বোনকে এখানে ঢাক ঢোল নিয়ে রেডি হয়ে গেছে বাজাবে বলে করে। এইবার হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব। ফুল নিয়ে নিচ্ছি, এবার পুষ্পাঞ্জলি দেবো। পরিপূর্ণাং তদাস্তু মে। নমো গণেশ বিঘ্নেশ গিরিজা নন্দন প্রভু সর্ববিঘ্ন বিনাশায় শ্রী গণাধি পতয়ে নমঃ। ভো গণপতি অত্র অঞ্জলি দানে সন্তুষ্ট ভব বরদো ভব সুখদো ভব। আমি উপরে চলে এসেছি, নিচে এখন একটু পর হোম হবে, তারপর আমি গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত একটু উপরে এসেছি, একটু পাখার তলায় বসছি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এইখানে ধোঁয়ার জন্য পুরো চোখ লাল হয়ে গেছিল। তোমরা দেখো চোখ দিয়ে জল পড়ছে সববার। নম ধ্যানমূলক গুরুর মূর্তি পূজামূলক গুরুর পদ মন্ত্রমূলক। সাথে হোমটা শেয়ার করলাম, অবশ্যই জানিও কমেন্টে কাদের কাদের গণেশ পুজো হচ্ছে। আর এখন এতটা পরিমাণে ধোঁয়া যায়, কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। এখন অনেকটা বেলাও যদিও হয়ে গেছে, 1:42 বাজে, বেলাও হয়ে গেছে। তো চলো একেবারে খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, এই যে আমাদের এখন লাঞ্চ টাইম, লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে হচ্ছে। তো এখানে আছে খিচুড়ি, ছেঁচড়া আর বেগুনি। ছেঁচড়াটা দারুণ হয়েছে, চাটনি আছে, চাটনি আছে। আর এখন আলতি হবে না, চিড়ে ফল দেয় কিন্তু ওইটা দেয় না, চিড়ে দেয় মানে দই বানায়। তাহলে কি দেবে?
সেই সকালের ফলগুলো না করে দিচ্ছে ওইও এটা যা খালি এখন ধরবে চলো চলো তো হ্যাঁ এদিকে চলো বাজে দিয়ে ঠেলে নিয়ে চলে যাবো পুজো হচ্ছে দিকা বাজে দিয়ে ঠেলে নিয়ে চলে খালি বলছে এখন আরতি হবে ধোয়া নেই পঞ্চমতী করেছি নিজের নাম হচ্ছে ইয়ারএসটি আমি ইয়ারএসটি দিয়ে দিয়েছি আচ্ছা কর এটা ভিডিও আছে কালকে দেখাবো কাল লাইক করবে ইয়ারএসটি সন্ধ্যেবেলা আরতি শুরু হয়ে গেছে এখানে। তো এই যে আমি রেডি হয়ে গেছি এখানে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে আমায় ফেসবুকে, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা ইউটিউবে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। এবার নিচে যাওয়া যাক, ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো চলো কালকে আমরাই তো আমাদেরই তো বাড়ি দিতে পারি কালকে আমরা 3:30 সময় শুরু এখানে মা কি করছে? অনেক সময় আসতে পারি। তো এই হচ্ছে আমার বাবা, তো তার এতক্ষণে আসার সময় হলো। এখানে আস্তে আস্তে সমস্ত গেস্ট আসা শুরু করে দিয়েছে। তো এইখানে হচ্ছে আমার দাদা আর 2 মাইমা খেতে বসেছে। আর এটা হচ্ছে আমার সম্পর্কে বোন, কিন্তু আমরা সমবয়সী, তাই আমরা হিসাব মতো বন্ধু। আর ইনি হচ্ছেন আমার মামাতো ভাই। তো চলো একেবারে খাবার টেবিলে দেখা হচ্ছে। এখানে হচ্ছে আমি আর বাপি খেতে বসে গেছি, কারণ যেহেতু বাপি বাড়ি যাবে আর অনেকটা রাস্তা, তার জন্য। আর এখানে চলে এসছে আমাদের প্লেট। এখানে ছিল বাটরা আর হচ্ছে চানা মশলা, তারপরে এসছে আচারি আলুর দম, এবার চলে এসছে পোলাও, তারপর ছিল ছানার কোপ্তা, তারপর এলো ধোকার ডালনা, আর লাস্ট পাতে ছিল হচ্ছে মিষ্টি আর চাটনি পাঁপড়। সেটা তোমাদের সাথে শেয়ার করা সৌভাগ্য হয়ে গেছে। ব্লগটা এন্ড করার সময় চলে এসছে। এখন হচ্ছে রাত হয়ে গেছে প্রায় 12টা, এখন 12টা বাজতে যায়, 4 মিনিট বাকি। তো সবাই এখানে দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে আমার মাসি, এটা আমার মাসির বান্ধবী, আমরা একটা মাসি, এটা হচ্ছে আমার বাবা। তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিই। তো তোমরা পুরো ব্লগটা দেখে অবশ্যই। তো অনেকটা রাত যেহেতু হয়ে গেছে, ব্লগ এন্ডিং এর সময়ও হয়ে গেছে। আবার আসবো কাল এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি সবার গণেশ পুজো অনেক অনেক ভালো কেটেছে, আর আমাদেরও দিনটা খুবই ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি বাবার কাছে।
আর ধনিমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।